হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও বেশি ভালো আছি, আমার বোন এসেছে বেড়াতে, এই জন্য। বোন বাসায় আসবে শুনলেই যেন পুরো ঘরে অন্যরকম আনন্দ ছড়িয়ে পড়ে। মনে হয় ঘরটা হঠাৎ করেই আরো আপন হয়ে গিয়েছে। কতদিন পর দেখা, কত গল্প জমে আছে, কত স্মৃতি আবার নতুন করে বাঁচবে। এই ভাবনাগুলোতেই মন ভালো হয়ে যায়। তাই ভাবলাম এবার বোনের জন্য শুধু গল্প আর আড্ডাই না, নিজের হাতের অনেক মজার রান্না আর পিঠা বানিয়ে তাকে আপ্যায়ন করব। সকাল থেকেই রান্নাঘরে ছোট ছোট উৎসবের মতো অবস্থা। সে কি খেতে পছন্দ করে, কোন তরকারিতে একটু বেশি ঝাল ভালো লাগে, কোন পিঠাটা খেলে মুখে হাসি ফুটে ওঠে, সব যেন মনে মনে সাজিয়ে নিচ্ছি। বাজার থেকে টাটকা মাছ, মুরগি, শাকসবজি এনে রান্না শুরু করতেই পুরো ঘরে দারুণ ঘ্রাণ ছড়িয়ে পড়বে। মনে হচ্ছিল রান্নার প্রতিটা মশলার সঙ্গে ভালোবাসাও মিশে আছে। আম্মু একটা বিশেষ দরকারে মার্কেটে গিয়েছিল। সেখান থেকে আসার সময় তার কেশবতী নাতনির জন্য এই মার্কেটগুলো করে নিয়ে এসেছে। তাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অনেক ধরনের ব্যান্ড, ক্লিপ এবং চকলেট নিয়ে এসেছে। এগুলো আগে আমার জন্য করতো আমার আম্মু, আমাকে কিনে দিত, আর এখন আমার মেয়েকে কিনে দেয়। আসলে নাতি নাতনির মধ্যে কিন্তু নানি দাদিরা তাদের ছেলে মেয়ের ছোটবেলাকে খুঁজে পায়, এটাই বাস্তব। সব কিছুই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার মেয়েও খুব খুশি হয়েছে নানির থেকে গিফট পেয়ে। নানি দাদির হাতের আদর, ভালোবাসা, মিশে থাকা উপহারগুলো সবসময় হৃদয়ের খুব কাছের হয়ে থাকে। আমাদের ছোটবেলায় মনে আছে, নানি দাদি যদি আমাদেরকে 10 টাকা 20 টাকা দিত, আমরা কত খুশি হতাম। তো এখন রান্নাবান্নায় চলে এলাম। আপনাদের যেটা বলছিলাম, বোনকে মজার মজার নিজের হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু হঠাৎ করে মনে হলো আমি নিজেই বোনের হাতে রান্না খাবো। তাই আপুকেই বললাম, আপু আপনি মুরগির গোশটা রান্না করেন। তাই আপু রান্না করছে, আমি আপুকে একটু হেল্প করছিলাম। আজকে রান্না করব মুরগির গোশ। এখানে 3টা মুরগি কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আপু মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে, তারপর গোশটা দিয়ে দিব। আর রান্না করা হবে খাসির গোশ। খাসির গোশ এবং মুরগির গোশের পাশাপাশি থাকবে আমাদের বাগেরহাটের সবার প্রিয় সিয়াই পিঠা। সিয়াই পিঠা যারা বাগেরহাট থাকেন তারা তো চিনেই থাকবেন, আর যারা চিনেন না তারা দেখবেন। বোন তো আসলে শুধু অতিথি না, সে নিজের মানুষ। তাই তার জন্য রান্না করতে কখনো কষ্ট লাগে না, সে আমি হই বা আমার বোন হোক। বরং মনে শান্তি লাগে। একসাথে বসে খাওয়া, পুরোনো দিনের গল্প করা, হাসতে হাসতে চোখে পানি চলে আসা, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল সুখ। আর পিঠা ছাড়া কি বোনের আপ্যায়ন সম্পূর্ণ হয় বলেন? বিকেলের দিকে চালের গুঁড়া মেখে বড়া পিঠা বানিয়েছিল আম্মু, কলার বড়া। কলার বড়া পিঠাও কিন্তু ভীষণ মজা হয়, তবে আমি সেটা রেকর্ড করতে পারিনি। মুরগির গোশটা এক চুলাতে রান্না হচ্ছে, আর এই পাশের চুলাতে খাসির গোশটা চড়িয়ে দিয়েছে। খাসির গোশটাও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মুরগির গোশে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে রান্নাটা হতে থাকবে। রান্নার শেষে মশলা দিয়ে লবণটা টেস্ট করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই ব্যস্ত জীবনে সবাই কিন্তু খুব দূরে দূরে হয়ে যায়। তাই আপন মানুষগুলো যখন কাছে আসে, তখন তাদের জন্য একটু সময়, একটু যত্ন আর ভালোবাসা দিয়ে কিছু রান্না করাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। কারণ ভালোবাসা মিশে থাকা খাবারের স্বাদ সবসময় আলাদা হয়। আমার বোনের হাতে রান্না কিন্তু অনেক সুন্দর। আমি নিজেই তাকে সেরা রাঁধুনির অ্যাওয়ার্ড দিব। আমি যেহেতু আজকে সিয়াই পিঠা বানাবো, সিয়াই পিঠার সঙ্গে গোশটাই বেশি ভালো লাগে। মাছ এবং অন্যান্য তরকারি কিন্তু ভালো লাগে না। এজন্য আজকে শুধু গোশটাই রান্না করছি, কেননা আমরাও যখন পিঠাটা খাই তখন গোশ আর পিঠা ছাড়া আর কিছুই খেতে পারি না, এই জন্য। চলেন এবার পিঠা বানানো দেখাই। এই হচ্ছে আমাদের স্পেশাল বাগেরহাটের সিয়াই পিঠা। অনেকে সেমাই পিঠা বলে, লুডুস পিঠা বলে, আমরা বলি সিয়াই পিঠা। এই পিঠাটা গোশ দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। এখন বাগেরহাটে বিভিন্ন রেস্টুরেন্টে এই সিয়াই পিঠাটা পাওয়া যায় এবং অনলাইনেও পাওয়া যায়। তবে এটা শুধু বাগেরহাটের ভিতরে।
আর শীতকালে তো এই সেমাই পিঠা এবং হাঁসের মাংস খুবই জনপ্রিয় আমাদের বাগেরহাট অঞ্চলে। আপনার শহরে কোন পিঠাটা জনপ্রিয় আমাকে জানাতে পারেন। আসলে অঞ্চল ভেদে কিন্তু পিঠার প্রচলনটা একটু ভিন্ন হয়। এক এক অঞ্চলে এক এক ধরনের পিঠা তৈরি করা হয়। পিঠা বানাবার পরে ওই পিঠাটা আবার ভাপিয়ে নেওয়া হয়েছে। এই যে ভাপানো পিঠা হচ্ছে এটা, এটা এখন খাবার জন্য একদম রেডি। চলুন এবার দেখাই পিঠাটা আমরা কিভাবে ভাপিয়েছি। আমি পিঠা ভাপিয়েছি রাইস কুকারে। রাইস কুকারে পিঠা ভাপালে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং চুলার ঝামেলা করা লাগে না। রাইস কুকারে পানি দিয়ে উপরে এই পিঠাটা ভাপাতে দিয়েছি। কিছুক্ষণ ভাপ উঠে গেলেই পিঠাটা হয়ে যায়। ধরলেই বোঝা যায় পিঠা কাঁচা ভাব যদি না থাকে তাহলেই হয়ে যাবে। দেখতে দেখতে অনেক বড় একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।